কিছু কিছু ছোট ছোট বিষয়ে যারা আমাদেরকে বিদাতি বলে, সর্বপ্রথম তো এই যে আমরা প্রথমে যে দুরূদটা পড়লাম, এই দুরূদ নিয়ে এক শ্রেণীর ব্যক্তির মাথা গরম, তাই না? মুর্শিদাবাদের একজন নকলকৃত বক্তা উঠেছে যার নাম হচ্ছে আব্দুল করিম, শুনেছেন না? শুনেছি। আব্দুল করিমকে রোজার মাসে আমি ইফতারের দোয়া নিয়ে ফোন করেছিলাম। আমরা একটা পত্রিকা লিখি, আমাদের পশ্চিমবঙ্গের কিছু আলিম 15 থেকে 20 জন আলিম প্রত্যেক মাসে আমরা করে একটা করে পত্রিকা লিখি। সে পত্রিকার নাম হচ্ছে আল মিসবাহ পত্রিকা। আপনারা গুগলে গিয়ে একটা সফটওয়্যার ইসলামিক বিশ্বকোষ, ওই ইসলামিক বিশ্বকোষে ঢুকে ওখানে লিখবেন আল মিসবাহ পত্রিকা, আমাদের মাসিক পত্রিকা আপনারা পেয়ে যাবেন। তো আমার বিষয়বস্তু ছিল ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটা যে আমরা পড়ি, এটা জায়েজ নাকি না জায়েজ? তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, স্পষ্ট আমি আলোচনা করেছি। এখন তারা বলে সেটা নাকি বিদআত, এটা নাকি জাল হাদিস দ্বারা প্রমাণিত। এটা যখন আমি লিখে কমপ্লিট করলাম, আমার পত্রিকায় যখন দিয়ে দিলাম, হঠাৎ আব্দুল করিমের একটা ভিডিও আসে, সেখানে চ্যালেঞ্জ করে বলছেন যে কোন বাপের বাটা প্রমাণ করতে পারবে না যে আমার নবী মুস্তাফা এই দোয়াটা পড়েছে। আমি সাথে সাথে জোহরের নামাজের পর আমি তাকে কল করলাম, ফোন রিসিভ না করে কিছুক্ষণ পরে ফোন রিসিভ করলো। যখন ফোন রিসিভ করলো আমি তাকে শালীন ভাষায় ভদ্রতা অবলম্বন করে বললাম যে ইফতারের সময় কোন দোয়াটা পড়তে হবে। তো উনি আমাকে বলছে যে তুমি বলো কোন দোয়া পড়তে হবে। আমি বললাম এই দোয়া। উনি বলছে হাদিসটা জয়ীফ। আমি বললাম ভাই কোথায় আছে জয়ীফ? বলে বাংলা সফটওয়্যারে আছে, গুগলে যে দেখো, গুগলে আছে। আপনারা শুনেননি ভিডিও, দেখেননি? এই কথা যখন বললো তো আমি ওকে বললাম আপনি আলিম? বলে হ্যাঁ আমি আলিম। তো যেহেতু আপনি আলিম তো আপনি গুগলকে কেন অনুসরণ করবে? আপনাকে গুগল অনুসরণ করবে, কারণ গুগলে আমার লেখনী গুগলে যাবে, তারপর তো আপনি পড়বেন, তাই না ভাই? সাধারণ মানুষ কি থেকে পড়বে? আলিমকে দেখে। কোন বাংলাদেশের কোন আলিম সেখানে দিল কি না দিল, আপনি ফুটনোট দেখে বলছেন হাদিসটা দঈফ। আমি তাকে তার ঘরের কিতাব থেকে, আহলে হাদিসদের ঘরের কিতাব থেকে, 4টা কিতাব থেকে প্রমাণ করেছি যে তোমার আহলে হাদিসরাই বলেছে এটা পড়া মুস্তাহাব। আপনারা যারা পূর্ণ ভিডিওটা দেখেছেন উত্তর দিতে পেরেছিল একটাও? পারেনি। তারপরে একাধিকবার ফোন করি আমি, একটা বক্তব্য দিয়েছিল পচা হানাফি, তাই না? পচা হানাফি। আমি তাকে বলেছিলাম যে মাত্র 10টা মিনিট আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন পচা হানাফিকে কেন্দ্র করে, এই হানাফি যদি পচা হয় আর উসুল যদি ফিট করতে যায়, ব্যাকরণ যদি ফিট করতে যায়, তো তুমি কেন তোমার বাপের 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 14 গোষ্ঠীও পচা হানাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ 1888 সালের পূর্বে কোনো আহলে হাদিস ছিল না, সবাই ছিল মাযহাবী, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। তারা যদি পচা হানাফি হয় তো তোমার পূর্বপুরুষ সবাই কিন্তু পচা হানাফির কাতারে চলে আসবে। আমি তাকে বলেছিলাম মাত্র 5 থেকে 10টা মিনিট, মাত্র 5 থেকে 10টা মিনিট সামনাসামনি বসার তোমার ক্ষমতা নেই, শুধু 5 মিনিট ফোনে কথা বলতে চাই। আমার এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ফোন একাধিকবার ফোন করেছি, ফোন তুলেনি। একাধিকবার তাকে SMS করেছি, রিপ্লাই দেয়নি। এখনো যদি কেউ তার ভক্ত থেকে থাকে তাহলে মাত্র 30টা মিনিটের জন্য এই পাশে যদি আহলে হাদিস কোনো গ্রাম থাকে, ওই গ্রামে আমি প্রস্তুত রয়েছে তার সঙ্গে পচা হানাফি নিয়ে কথা বলার জন্য। মাত্র 30টা মিনিট, 30টা মিনিটের জন্য সে যে 4টা কি 8টা পয়েন্ট তুলে ধরেছে, ওই 4টা বা 8টা পয়েন্ট তুলে ধরে আপনার বিস্তারিত আলোচনা করার জন্য 30 মিনিট আমার জন্য যথেষ্ট রয়েছে। নিয়ে আসো কোনো বাপের বাটা, তুমি তো বলেছো কোনো বাপের বাটা আসুক যা আমাদেরকে হারিয়ে দিবে। একটা টপিকে কোন বাপের বাটা আছে, আসুক। পৃথিবীর মাঝে কোনো আহলে হাদিস এখনো পর্যন্ত জন্ম নেয়নি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমলকে নাজায়েজ প্রমাণ করে দিবে। পৃথিবীর মাঝে এমন আহলে হাদিস কোনো বাচ্চা জন্ম হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন, তারা আমাদের প্রচলিত দুরূদকে নিয়ে বেশি আঙ্গুল তোলে যে দুরূদে ইব্রাহিমী পড়তে হবে, বাকি কোনো দুরূদ পড়তে হবে না। প্রিয় ভাই আমার, যখনই বলবে যে দুরূদে ইব্রাহিম ব্যতীত কোনো দুরূদ পড়তে হবে না, তাকে বলবেন আমরা নামাজে যে দুরূদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদটার নাম যে দুরূদে ইব্রাহিম, একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করো। চ্যালেঞ্জ থাকলো, কথা বলতে পারবেন না?
আমার নবী মুস্তাফা এই ধরনের বলেনি যে এই হাদিসে দুরূদটার নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। বলেছে কি শুনুন, সাহাবী রাসূল হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার নিকটে আসলেন। আসার পর বলছেন, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ফাকুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, আমরা আপনার নিকটে কিভাবে সালাত ও সালাম পাঠ করব, আপনার আহলে বায়াতের নিকটে কিভাবে পাঠ করব। ইন্নাল্লাহা কাদ আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাইক, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কেমন করে সেটা পাঠ করব। ফাকাল, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইলা আখিরি দুরুদ। এই সম্পূর্ণ দুরুদটা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিলেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কিন্তু কোন হাদিস দ্বারা এটা প্রমাণিত নেই যে এই দুরুদ ব্যতীত কোন দুরুদ পড়তে আমার নবী নিষেধ করেছেন, এমন কোন নেই। ইমামে সাখাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজ থেকে আপনার অনেক বহু বছর পূর্বে একটি কিতাব লিখেছে যার নাম হচ্ছে আল কাউলুল বাদি। 700 পৃষ্ঠার কিতাব লিখে তিনি অসংখ্য দুরুদ নিয়ে এসেছেন। কই আজ পর্যন্ত কোনো আহলে হাদিস সন্তানের বুকে পাটা হয়নি এখনো পর্যন্ত যে ইমামে সাখাবীকে বিদাতির ফতোয়া লাগিয়ে দেয়। প্রত্যেকটা আলিমের মুখে শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদটা শুনেছেন কি শুনেননি? কথা বলে শুনেছেন? আহলে হাদিসরা বলে না, তারাও বলে, সুন্নিরাও বলে। তাকে বলবেন, যখনই বলবে এইটা দুরুদ নয়, সুন্নিরা বলে আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক বলে এটা কোনো দুরুদ নয়, সুন্নিদের বাবার বানানো দুরুদ। ওকে বলবেন, ভাই তুমি একবার 5 ওয়াক্তের নামাজে শুধু আল্লাহর রাসূলের বানানো দুরুদ পড়ো আর 24 ঘন্টা তোমার বাপের দুরুদ বানানো পড়ো। কেন? যে তুমিও বারবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়েছো কোন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদের শিক্ষা দিয়েছেন নাকি তোমার বাপ শিক্ষা দিয়েছে? আমার নবী এই দুরুদের শিক্ষা দেননি, মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। তো আমরা মানি মুহাদ্দিসিনে কেরাম যে দুরুদটা দিয়েছে আমার নবী মুস্তাফার সম্মানার্থে ওই দুরুদ পড়াও জায়েজ। দুরুদে ইব্রাহিম ব্যতীত সমস্ত দুরুদ পড়া জায়েজ। যেহেতু সমস্ত দুরুদ পড়া জায়েজ, তো বেটা হানাফিদেরকে বিদাতির ফতোয়া কেন লাগাও? লজ্জা করে না? মুআজ্জাজ, এমনও ঘটনা শুনেছেন, গ্রামে যখন চোর প্রবেশ করে আর চতুর্দিক থেকে যখন জানতে পারা যায়, তখন চোর আর কি করবে বলেন তো? হয়তো কোন দিক দিয়ে পিছন দিক থেকে আসে, সেও বলবে চোর চোর চোর, নচিত বাঁচার কোনো উপায় নেই। আজকে সেম অবস্থা হয়েছে কথাকথিত আহলে হাদিসদের। তারা দেখেছে যে আমাদের আমলের মধ্যে বিদআত, আমাদের আকীদার মধ্যে শিরিক, তাহলে এখন কি করতে হবে? আমরা যদি আগে আগে বলে দিই বিদাতি বিদাতি বিদাতি, তাহলে সবাই জেনে নেবে যে আমরা দাতি, তারাই বিদাতি। আসলে সেম হয়ে গিয়েছে ঘটনা তাদের মতো। চোরকে চতুর্দিক থেকে ধরে ফেলেছে, এখন করবে কি? এখন এদের সাথে যদি আমি ঢুকে চোর চোর না বলি তাহলে তো আমার জান শেষ। সেম অবস্থা হয়েছে আজকে কথাকথিত আহলে হাদিসদের। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমামে সাখাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিখ্যাত কিতাব আল কাউলুল বাদির মধ্যে সুস্পষ্ট ভাবে বলছেন, আল কাউলুল বাদি পৃষ্ঠা নম্বর 153 এর মধ্যে বলছেন, জাহাবাল জুমহুরু ইলাল ইজতিজাই বিকুল্লি লাফজিন আদাল মুরাদা মিনাস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমহুর উলামায়ে কিরামের অবস্থান হলো দুরুদে পাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদের অর্থ বোঝানোর জন্য যে কোনো বাক্যই যথেষ্ট রয়েছে। যে কোনো বাক্য দিয়ে আপনি আপনার নবী মুস্তাফার প্রতি দুরুদ ও সালাম পড়তে পারেন। আর একজন দেওবন্দির আলিম তো আরো চমৎকার ভাবে বলেছে। আর যে দেওবন্দি আলিমরা যেমন ইয়াসিন, মৌলানা ইয়াসিন সাহেব সদা সর্বদা আমাদেরকে গুটকাখোর বলে, তাই না? লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর প্রতি আল্লাহর অভিশাপ। আজ থেকে প্রায় 1 বছর পূর্বে সোশ্যাল মিডিয়া খুব গরম হয়েছিল যে নবী মুস্তাফা কখন নবী হয়েছে, তাই না? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবী মুস্তাফা যেটা দিয়েছেন সেটাই আমাদের বিশ্বাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন সাব্যস্ত হয়েছে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন হযরতে আদম আলাইহিস সালাম মাটি এবং রূহের মধ্যবর্তীতে ছিল, আমি সেই সময় নবী হয়েছিলাম।
বাইনা রুহে ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জিসমের মধ্যবর্তীতে ছিল, আমি সেই সময় নবী ছিলাম। আমাদের বিশ্বাস আদমের পূর্বে আমার নবী মুস্তাফা নবী হয়েছিলেন। তার দাবি হচ্ছে আমার নবী মুস্তাফা 40 বছর পর নবী হয়েছে। এই বিষয়ে তাদের খণ্ডনে আমার 4টি ভিডিও যখন আসলো, আমার ভিডিওতে কমেন্ট করলো, গুটকাখোর মৌলভী তোরা কি হাদিস বুঝবি? একটা আলিমের কথা। আমি তো আপনাকে হাদিস দিয়ে আপনার খণ্ডন করলাম। যদি আপনার ক্ষমতা থাকতো আমার বিপক্ষে আপনিও ভিডিও আপলোড করতেন, আমার কথাকে খণ্ডন করতেন। আরে বেটা, আমি 4টা হাদিস পেশ করলাম, ওই 4টা হাদিসের উত্তর গুটকাখোর মৌলভী বলা নয়। যদি বুকে দম থাকে ওই হাদিসগুলোকে খণ্ডন করে নিজের আকীদা প্রমাণ করো। আমি তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের এতটাই পড়াশোনা যে কোনো যখন বাতিলদেরকে ধরে তাদের বড়দের পুস্তক থেকে প্রমাণ করে ছেড়ে দেয়। তা আমি তাকে বলেছিলাম, তোমার বাপ রশিদ আহমদ গঙ্গোহীর পুস্তক থেকে আমি প্রমাণ করে ছাড়বো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবী ছিলেন যখন হযরত আদম আলাইহিস সালাম নবী হন। মুআজ্জাজ মুহতারাম সামিন একরাম, তারাও আমাদের এই দুরূদটাকে নিয়ে টিটকার করে ইয়াসিন। আসুন ইয়াসিনের বাপ কি বলে রেখেছে, মারিফুল কোরআন, যার লেখকের নাম হচ্ছে আপনার মৌলানা শফি সাহেব, যাকে পাকিস্তানের মুফতি আজম বলা হয়। আপনার দেওবন্দি মাদ্রাসায় প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেভাবে কোরআন মাজিদ রাখি আর অনুবাদ হিসাবে আলা হযরতের কানজুল ঈমান রাখি, তারাও নিজ ঘরে রাখে মারিফুল কোরআন। সেই মারিফুল কোরআনের 7 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, सलात व सलाम की हुक्म की तामिल हर उस सेगा से हो सकती है। दुरूद सालामेर बाक्य जो আমরা আদায় করি প্রত্যেক বাক্য দ্বারা হতে পারে जिसमें सलात व सलाम के अल्फाज हो, যেই বাক্যের দ্বারাতে সালাত এবং সালামের শব্দ থাকবে সেটাই হচ্ছে দুরূদ। मोहब्बत বলে না সুবহানাল্লাহ। তারপরে আবার কি বলছেন, और ये भी जरूरी नहीं कि वो अल्फाज हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से बेआईनी ही मनकुल हो। এটা আপনার বাধ্যতামূলক নয় যে যেটা আমার নবী মুস্তাফার শিখানো দুরূদ হবে। কে বলছে? দেওবন্দিদের আলেম। যেটা বাধ্যতামূলক নয় যে ওই শব্দগুলো আমার নবী মুস্তাফা থেকে প্রমাণিত হতে হবে নয়। যদি সেই দুরূদের মাঝে সালামের শব্দ থাকে, সালাতের শব্দ থাকে, তাহলে এক বাক্যে সেটাকে দুরূদ ও সালাম বলে মেনে নাও। মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো এবার তাদেরকে বলবেন, আমরা যে দুরূদটা পড়ি, বল বেটা এখানে কোন শব্দটা বেয়াদবি হয়েছে, কোন শব্দে বেয়াদবি হয়েছে বল। যদি বলতে না পারিস মুখে কখনো পর্যন্ত নিয়ে আসবি না সুন্নিরা বিদাতি। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, এবার আসুন যারা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই দুরূদ যেহেতু পড়েনি, নবী মুস্তাফার সাহাবী যে দুরূদ পড়েছে আমরা সেই দুরূদের প্রতি আমল করব, তাদেরকে বলবেন যে সাহাবী যে দুরূদটা পড়ে তোর বাপ দাদাকে কখনো মুখে শোনাই জানি যে সেই দুরূদটা তোমরা পড়েছো? পড়েইনি। হযরত আলী শেরে খোদা মাওলা আলী কে একজন বিখ্যাত সাহাবী, তাই না? তিনার দুরূদ কি রয়েছে? ইমামে তাবারানী রাহমাতুল্লাহ তাআলা একজন বিখ্যাত মুহাদ্দিস, তার হাদিসের কিতাবের নাম হচ্ছে আল মুজামুল কবির, 9 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 43, হাদিস নম্বর 9089 নম্বর হাদিসের মধ্যে কি রয়েছে? হযরতে কানা আলীউন রাদিয়াল্লাহু আনহু ইউআল্লিমুন নাসা সালাতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী শেরে খোদা মাওলা আলী মানুষজনকে দুরূদ ও সালাম শিখাতেন, যে নবী মুস্তাফার প্রতি কিভাবে দুরূদ পড়তে হয় তিনি শিখাতেন, কিভাবে পড়তে হয়। আল্লাহুম্মা তাহিয়াল মাদহুয়াত ওয়া বারিয়াস সামাওয়াত বারিয়াস সামাকাত ওয়া জাব্বারাল কুলুব আলা ফিতরাতিহিমা শাকিয়া وسعيدها اجعل شرائف صلاتك ونوامتك وبركاتك ورافع تحياتك على محمد عبدك। আজ পর্যন্ত কোন আহলে হাদিস কে শুনেছেন এই দুরূদ পড়েছে? তো সাহাবী তো এই দুরূদ পড়েছে, বেটা তুমি কেন পড়ো না? তুমি তো আমাকে বিদাতি বলে, তুমি কেন পড়ো না? শুধু কি তাই? আর একজন সাহাবী আসুন তিনি কি বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আর একজন বিখ্যাত সাহাবী যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে जिनार सम्पर्के नबी आमार बोलছেন, हे विश्ववासी शोनो, যেই ফতোয়ার প্রতি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়ে দেয় তাকে এক বাক্যে গ্রহণ করে নাও। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ।
সেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 906 এর মধ্যে লিপিবদ্ধ, ইমামে আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 3109 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা সাল্লাইতুম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আহসিনুস সালাতা আলাইহি, তোমরা যখন আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে, সুন্দর সুন্দর শব্দ দিয়ে দুরূদ শরীফ পাঠ করো। তিনি কি বলছেন? তিনি বলছেন, আল্লাহুম্মা জাআল সালাতাকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতাকা আলা সাইয়্যিদিল মুরসালিনা ওয়া ইমামিল মুত্তাকিন খাতিমিন নবিয়্যিন মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ইমামিল খাইরি কায়েদিল খাইরি রাসূলির রাহমা আল্লাহুম্মা বা'আসহু মাকামান মাহমুদা ইয়াখবিতুহু বিহিল আউয়ালুনা ওয়াল আখিরুন। মুহাম্মদ তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুন্নি মুসলমান, হানাফি মুসলমান, হানাফি মুসলমান, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই দুরূদ নিয়ে যদি আমি এক এক করে বলতে থাকি তাহলে আপনার এক সাহাবী রাসূলের আলাদা আলাদা দুরূদ ছিল, তারা সে আলাদা আলাদা দুরূদই পাঠ করত। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এ তো হলো আপনার মুহাদ্দিস আর সাহাবীদের। এবার আহলে হাদিসরা কি দুরূদ বানিয়েছে? তারাও তো আমার নবী মুস্তাফার দেওয়া দুরূদ পড়েনি, তারাও তাদের বাপ দাদারই দুরূদ পড়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, যে প্রথমে ইতিহাস বললাম ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, সে কি দুরূদ পড়তেন শুনুন। তার কিতাবুত তাওহীদ, এই যে মুসলমানদের মাঝে যে ফিতনা সৃষ্টি হয়েছে, তার প্রথম কিতাব কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদ দ্বারাই মুসলমানদের মাঝে মতানৈক্য সৃষ্টি হয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আর এই কিতাবখানাকে ভারতের একজন মাওলানা ইসমাইল দেহলভী উর্দুতে অনুবাদ করে এই পুরো ভারতকে আপনার মুসলিমদের মাঝে মতানৈক্য সৃষ্টি করেছে এই ব্যক্তি ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। তার কিতাবুত তাওহীদের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে দুরূদ লিখেছে কি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকের পর আব্দুল করিম কিংবা তার কোনো অনুসারী, কোনো আহলে হাদিস যদি আসে, বলবেন তোমার বাপের পুস্তক কিতাবুত তাওহীদের 7 নম্বর পৃষ্ঠায় দুরূদ, সেটা আমার নবীর বানানো দুরূদ না, তোর বাপকে লাগা বিদাতের ফতোয়া। লাগান আপনার বাপকে বিদাতের ফতোয়া। যদি আপনার বাপকে বিদাতের ফতোয়া না লাগাতে পারেন, তাহলে বলবেন তোদের জন্ম কি হয়েছে খালি সুন্নিদেরকে বিদাতি বলার জন্য? শুধু সুন্নিদেরকে বিদাতি বলার জন্য পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে? ওই একই কাজ যদি তোমার বাপ দাদা করে, তাদেরকে বিদাতির ফতোয়া লাগাবি না? মুআজ্জাজ, এবার আসুন আর একজন ব্যক্তি যার নাম হচ্ছে কাজী শওকানি, আহলে হাদিস। সে কি দুরূদ বানিয়েছে? তার বিখ্যাত কিতাব নাইলুল আওতার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 103 এর মধ্যে বলছে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুনতাকা মিন আলামিল কাউনি ওয়াল ফাসাদ আল মুস্তাফা লিহামলিল আবায়ে ইসরারি রিসালাতিল ইলাহিয়া ইলা আখির দরুদ। এই দুরূদটা বলেছে, কই আমার নবী তো এই দুরূদের কোনো শিক্ষা দেয়নি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কথাই হচ্ছে স্পষ্ট কথা যে আমাদের আমলকে যদি বিদাতি প্রমাণ করতে আসেন, তাহলে অতটুকু শব্দ ব্যবহার করবেন যতটা পাল্টা নিজে সহ্য করতে পারবে। আমাদের বিরুদ্ধে ওই শব্দটা ব্যবহার করবেন যে পাল্টা শব্দ সহ্য করতে পারবেন। আপনাদের একটা দুরূদকে আপনি বিদাত প্রমাণ করতে আসলে আপনার 14 গোষ্ঠীর দুরূদ কিন্তু বিদাতি প্রমাণ হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো যে আমরা যে দুরূদটা পড়ি এটা কারো বানানো দুরূদ নয়, বরং যেইভাবে আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পেশ করা হয়, সেইভাবেই কিন্তু আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পেশ করা হয়। এই কথাগুলো মূলত বলা হয় একমাত্র কি, হিংসার কারণে। দলিলের আলোকে আজ পর্যন্ত পরাজয় করার ক্ষমতা হয়নি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবেও না। তারা সমাজের মানুষে, আচ্ছা বলেন